শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সত্যের সৌন্দর্য হলো ষড়যন্ত্রের ওপর জয়লাভ করে বলছেন তারেক রহমান। এরপর জানিয়ে দেব, আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচনের কথা ভাবতে হবে বলছেন ভিপি নুরুল হক নূর। আরো জানিয়ে দেব, শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিকে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলছেন সাখাওয়াত হোসেন। এদিকে আবারও যেন রাজপথে নামতে পারে সে লক্ষ্যে কাজ চলছে বলছেন শারজিস আলম। আরও থাকছে, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানিয়ে দেব, সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সত্যের সৌন্দর্য হলো ষড়যন্ত্রের উপর জয়লাভ করে বলছেন তারেক রহমান। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে অবশেষে ন্যায্যতা বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সত্যের সৌন্দর্য হলো এটি অনিবার্যভাবে প্রচার এবং ষড়যন্ত্রের উপর জয়লাভ করে। আমাদের এ বিশ্বাস দেয় অবশেষে ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হয়। রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় দিয়েছে হাইকোর্ট। এ রায়ে তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। মূলত এ রায়ের পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান। পোস্টে তিনি লিখেছেন, সত্যের সৌন্দর্য হলো একটি অনিবার্যভাবে প্রচার এবং ষড়যন্ত্রের ওপর জয়লাভ করে। আমাদের এ বিশ্বাস দেয় অবশেষে ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। তারেক রহমান আরো লেখেন, আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা বিশ্বাস এবং মতাদর্শের বৈচিত্র্যের ওপর ভর করে বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়। সে যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা, সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্বর্তীমূলক, সহনশীল এবং নিয়মিত ভিত্তিক সমাজ গড়ে তোলার আকাঙ্ক্ষা করি। আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচনের কথা ভাবতে হবে বলছেন ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, পরে নির্বাচনের কথা ভাবতে হবে। রবিবার বিকেলে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষা রাজনীতির শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, এই যে 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের ডাকে হয় নাই, কোনো রাজনৈতিক নেতার নেতৃত্বে হয় নাই, ছাত্র আন্দোলনের মাধ্যমে এই গণ অভ্যুত্থান হয়েছে। তিনি আরো বলেন, এই জুলাই বিপ্লব আজকের যে আলোচনার শিরোনাম জুলাই বিপ্লব এবং জন আকাঙ্ক্ষা, আমি মনে করি এই যে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে কিন্তু এই গতানুগতিক রাজনীতির বাইরে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছরের 2021 সালে এসে গণ অধিকার পরিষদের এই ব্রত নিয়ে দল ঘোষণা করেছে। আজকে জুলাই বিপ্লব আপনারা সকলে জানেন, 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অবস্থান এবং আজকের পরিস্থিতি। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের অভিনন্দন জানিয়ে নুরুল হক নূর বলেন, অভিনন্দন জানাই আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যে সব পরিবার গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন তাদের। আপনারা পরিষ্কার জানেন যে গণ অধিকার পরিষদের যে স্লোগান, গণ অধিকার পরিষদের যে মূলনীতি, গণ অধিকার পরিষদের 4টি মূলনীতি, তার 1 গণতন্ত্র, 2 ন্যায় বিচার, 3 অধিকার ও 4 জাতীয় স্বার্থ। তিনি আরো বলেন, সকলে গণতান্ত্রিক বাংলাদেশ চায়, কিন্তু গত 53 বছরেও বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, যার কারণেই আমরা বলেছি যে আমরা রাজনৈতিক দল থেকে গণতান্ত্রিক চর্চা শুরু করে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দান করতে চাই। যে কারণেই আমরা গণতন্ত্রকে 1 নম্বরের মূলনীতি হিসেবে গ্রহণ করেছি। আমরা সমাজের সর্বস্তরে ন্যায় বিচার ইনসাফ কায়েম করতে চাই, এজন্যই আমরা 2 নম্বরে ন্যায় বিচার গ্রহণ করেছি। তিনি বলেন, এদেশে 90% মানুষ মুসলমান হলেও এখানে অন্যান্য সম্প্রদায়ের মানুষ রয়েছে। রাষ্ট্র হিসেবে সকল নাগরিকদের অধিকার নিশ্চিত করা
তাদের সুরক্ষা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। পাহাড় থেকে সমতল, ধর্ম, বর্ণ, মত, পথ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে কাজ করবে গণ অধিকার পরিষদ। যে কারণেই 3 নম্বরের মূলনীতি হিসেবে আমরা অধিকারকে মূলনীতি হিসেবে গ্রহণ করেছি। 4 নম্বর হচ্ছে জাতীয় স্বার্থ। পরিষ্কারভাবে আমরা বলেছি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অন্যান্য দেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, গোলামের ভিত্তিতে নয়। সে কারণে জাতীয় স্বার্থকে আমরা 4 নম্বর মূলনীতি হিসেবে গ্রহণ করেছি। শ্রম শিল্পী অস্থিরতা সৃষ্টিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলছেন সাখাওয়াত হোসেন। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রবিবার রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভাকক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিজিএম এর প্রশাসক, গার্মেন্টসের মালিক পক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক সভায় তিনি একথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, কলকারখানা ও শ্রম শিল্পে অস্থিরতার সঙ্গে মালিক কিংবা শ্রমিক যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কলকারখানা ও শ্রম শিল্পে দুর্বৃত্তায়নে বন্ধে সরকার বদ্ধপরিকর। এম সাখাওয়াত হোসেন বলেন, অস্থিরতার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে। শ্রমকোণ এলাকা অস্থিরতা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমএ, টুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইনের শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। আবারও যেন রাজপথে নামতে পারে সে লক্ষ্যে কাজ চলছে বলছেন সার্জিস আলম। ছাত্র আন্দোলনের স্পিরিট ধরে রাখতে এবং সামনে কোনো সংকট তৈরি হলে ফের যেন রাজপথে নামা যায় সে লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, তরুণ প্রজন্ম 2024-এর গণ অভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ওই স্পিরিট যেন থাকে। সামনে আবারও এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারে, একসঙ্গে লড়াই করতে পারে। এই স্পিরিট ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হয়েছি। স্কুল কলেজে অসংখ্য সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা। আমরা মনে করি এগুলো আমাদের দায়িত্ব। সার্জিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ার সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয়ে আসা জরুরি। সে জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা এভাবে যাব এবং আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করব। তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি উচ্চ আদালত, হাইকোর্ট থেকে খালাস পাওয়ার স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, বিচারিক আদালতের রায় বাতিল করে আজ 1 ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান প্রেরিত বিবৃতিতে বিএনপির মহাসচিব আরো বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমান এর বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতিদের নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার বিকেল 4টায় সুপ্রিম কোর্টের মূল ভবনে জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বিচার ও প্রশাসন মোহাম্মদ আতিকুস সামাদ প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 3 ডিসেম্বর মঙ্গলবার বিকেল 4টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের 2য় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।